আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের লক্ষ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের প্রতি স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সুন্দর সুশীল মনোরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জান্নাতের বাগান তথা মসজিদের এই নুরানি পরিবেশে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে মনকে উজাড় করে জবান খুলে উচ্চস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা সময়ের মধ্যে জীবনযাপন করাচ্ছেন, একদিক দিয়ে ভাবতে গেলে মনে হচ্ছে যে আমরা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নিজের জীবন পার করছি, আবার আরেক দিকে লক্ষ্য করলে মনে হচ্ছে যে আমরা কোনো নবী যুগের মধ্যে জীবনযাপন করছি। কারণ যে সময় মানুষ বর্বরতার দিকে ধাবিত ছিল, অন্ধকারাচ্ছন্নের দিকে এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নবী এসে পথগুলা মানুষগুলোকে আল্লাহমুখী করেছে। তো আমরা মনে করতে হবে পৃথিবীর যত রকমের অন্ধকারাচ্ছন্ন কালো ভয়াল নেমে আসুক না কেন, ঠিক সেই একটি মুহূর্তে আমরা নবীদের পথ প্রদর্শিত পথে আমরা এগুচ্ছি। তাহলে ওই দিক দিয়ে মনে করতে হবে এটা আমাদের জন্য যে কিসমত। তো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত জনাব আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ইসরা এবং মেরাজ সম্পর্কিত দ্বিতীয় পর্ব আলোচনা হয়েছিল গত জুমায়। ইনশাআল্লাহ এই জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের তৃতীয় পর্ব অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরে সমাপ্তি পর্যায়ে আমরা আলোচনা করব। তো গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে এলাহির জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে, মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার অসংখ্য কুদরত, অসংখ্য নেয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে দেখিয়েছেন। দেখিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে অনেকটাই পুরোপুরিভাবে যেটা ভীতি সন্ত্রস্ত অথবা মনের মধ্যে সংকীর্ণতা সবগুলোকে দূরীভূত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রস্ফুটিত ফুলের ন্যায় এরকম সুশোভিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরত দেখিয়ে। কারণ আল্লাহ তাআলা তো বলেছিলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমার হাবিবকে আমি মেরাজে নিয়ে এসেছি, এজন্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনাকে আমার কুদরত, আমার যে সমস্ত মানুষের শক্তি, সমস্ত মানুষের বল, সমস্ত মানুষের ধনসম্পদ, সমস্ত মানুষের অট্টালিকার চাইতে আরও বড় অট্টালিকা আমি তোমাদের জন্য অবধারিত রেখেছি, ওরকম কিছু আল্লাহ তাআলা তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। এই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছিলেন। তার মধ্যে যেগুলোর বিবরণ দিয়েছিলেন হাদিসের মধ্যে এসেছিলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বোরাকের পিঠে সাওয়ার হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জাহান্নামীদের নিদর্শন দেখেছিলেন।
কেমন দেখেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বর্ণনা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরাইল আমাকে নিয়ে সফর করতেছে, ঠিক সেই মুহূর্তে আমি পথের মধ্যে দেখলাম কিছু সংখ্যক লোক এমন রয়েছে যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে একটা করাত নিয়ে আসা হলো, দুজন মানুষ একটা করাত নিয়ে আসলো, আর কিছু সংখ্যক লোক সেখানে বসে আছে, আর ওই যে মানুষগুলোর হাতে করাত ছিল ওই মানুষগুলো একবার তাদের ডান দিক দিয়ে তাদের মুখগুলাকে, তাদের গালগুলোকে কাটতেছে, আর একবার তাদের বাঁ দিকে গিয়ে তাদের মুখগুলাকে কেটে ফেলতেছে, তাদের জবানটা কেটে ফেলতেছে। তখন জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা, এরা কোন ব্যক্তি যাদের সাথে এই সমস্ত আচরণ করা হচ্ছে, যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক যারা দুনিয়াতে শুধু মিথ্যার আশ্রয় নিত, শুধু মিথ্যাই বলতো, মিথ্যা ছাড়া আর কোনো উপায় ছিল না। যদি তারা কথা বলতো, অন্তত কিছু মানুষ এমন আছে যাদের আচার বিধি, তাদের কথাবার্তার মধ্যে যদি সে 100টা শব্দ বলে 100টার মধ্যে 99টা মিথ্যা থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে এখানে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ পরে এই নিদর্শন দেখার পরে জিবরাইল আমাকে নিয়ে আর একটু সামনের দিকে এগোনোর পরে আমি দেখতেছি একটা রক্তের নহর, একটা রক্তের নদী। সেই নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, কিছু মানুষ সাঁতার কাটছে, আর সাঁতার কেটে কেটে ওই লোকগুলো ক্লান্ত হয়ে কিনারে আসার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে তার উপকূলে, ওই নদীর উপকূলে, রক্তের নহরের উপকূলে কিছু লোক দাঁড়িয়ে আছে, অর্থাৎ কিছু ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই সমস্ত লোকগুলো যখন কিনারে আসার উপক্রম হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কিনারে থাকা ওই ফেরেশতাগুলো বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বড় পাথরগুলো তাদের মাথার উপরে এমনভাবে নিক্ষেপ করে তারা ব্যথায় আর যন্ত্রণায় আবার সাঁতার কেটে মাঝপথে চলে যায়। ফেরেশতারা আবার পাথরগুলো নিতে নিতে যখন তারা ওই রক্তের নহরে তারা হাবুডুবু খেয়ে সাঁতার কেটে কেটে কিনারে আসতে থাকেন, ঠিক সেই মুহূর্তে আবার ফেরেশতারা ওই পাথরগুলো তাদের মাথায় নিক্ষেপ করে আবার তারা মাঝখানে চলে যায়। ঠিক এরকম আচরণ তাদের সাথে করা হচ্ছে। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, তাদের সাথে এই সমস্ত আচরণ কেন করা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খেত, ঘুষ খেত, অন্যের থেকে ট্যাক্স আদায় করত। তো বলে তাদেরকে নদীর নহরে কেন রাখা হলো? বলতেছে তাদেরকে রক্তের নহরে এই জন্য রাখা হলো যে ওই মানুষগুলো তাদের শ্রমগান রক্ত জড়িয়ে টাকা উপার্জন করত, আর শয়তাননশী কিছু লোক নিজের প্রভাব দেখিয়ে নিজের টাকা দিয়ে অন্যকে শুধু লেনদেনের সাথে জড়িত করে তাদেরকে দিত 1000, 5000, আর তাদের থেকে হাতিয়ে নিত 10,000। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে মানুষের হক ভক্ষণ করত, মানুষের টাকা লুণ্ঠন করত। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা তাদেরকে এই শাস্তি দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরক্ষণে আমাকে যখন আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম একটা লোক বসে আছে, একটা লোক শায়িত বসে আছে, আর একটা ফেরেশতা তার মাথার উপরে পাথর মারতেছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরের আঘাতে। ঠিক যখন ওই ফেরেশতা পাথর নিতে গেল, পাথর নিতে যেতে যেতে
তার মাথাটা যখন বিদীর্ণ হয়ে গেল, আবার সেটা পুনরায় ভালো হয়ে যায়, তখন ওই ফেরেশতা পাথরটা উঠিয়ে আবার তার মাথায় আঘাত করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এরা কোন লোক? এদের সাথে এই আচরণ কেন করা হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়েছে, কিন্তু সে ভালো কিছু অনুধাবন করতো না, ভালো কিছু চিন্তাধারা করতো না, আমল করতো না, আখলাক করতো না, আল্লাহ আপনার হুকুম, আল্লাহ তাআলার হুকুম আহকামের দিকে ধাবিত হতো না, অলসতার সহিত শুয়ে থাকতো। এজন্য তাদেরকে এই জাহান্নামী আচরণ করা হচ্ছে, শুয়ে শুয়ে তাদের মাথার উপরে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত অলস লোক, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো। সামনে নিয়ে যাওয়ার পরে দেখলাম তন্দুর রুটির যে তন্দুর আছে, অর্থাৎ যার মধ্যে আগুন প্রজ্বলিত হয় চুলার মতো, তার মধ্যে আগুন প্রজ্বলিত হচ্ছে, আর আগুন প্রজ্বলিত অগ্নির মধ্যে, অগ্নিশিখার মধ্যে কিছু পুরুষ এবং কিছু মহিলা তারা সেখানে উলঙ্গ হয়ে আছে, আর বিভিন্ন আকৃতির বিষাক্ত সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থানে কামড় দিচ্ছে, আর তারা এমনভাবে চিৎকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তাদের চিৎকারের আওয়াজ, তাদের একটা শব্দ যদি কোনো মানুষ শুনতো, সে ওই জায়গায় বেহুশ হয়ে যেত। এমনিভাবে তারা এই আগুনের মধ্যে, অগ্নিশিখার মধ্যে প্রজ্বলিত হচ্ছে, আর তাদের লজ্জাস্থানগুলোতে বিষাক্ত সাপ আঘাত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরাইল, এরা কারা? এরা কোন লোক যাদের সাথে এই আচরণ করা হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত পুরুষ মহিলা যাদেরকে আল্লাহ তাআলা সতীত্ব দিয়েছে, যাদের জন্য আল্লাহ তাআলা হালাল পন্থায় মেলামেশার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু না, তারা আল্লাহ তাআলার বিধানকে এড়িয়ে, আল্লাহ তাআলার বিধানকে অ্যাবাউট করে নিজের চিন্তা চেতনা, নিজের মন গড়া মোতাবেক একে অপরের স্ত্রীর উপরে অন্যের মেয়ের প্রতি আসক্ত হয়ে তারা যুবক যুবতী অথবা এক পুরুষ অন্য মহিলার সাথে সম্পর্ক করে তারা অপকর্ম জেনাতে লিপ্ত হয়েছিল, নাহকভাবে তারা জেনা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এ শাস্তি অবধারিত রেখেছেন। কিয়ামত পর্যন্ত তারা এভাবে, তাদের সাথে এই আচরণ করা হবে, এভাবে তারা শাস্তি ভোগ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরক্ষণে যখন আমি একটু সামনের দিকে অগ্রসর হলাম, তখন এমন একটি দৃশ্য দেখতে পেলাম যে কিছু সংখ্যক লোক এমনভাবে আছে যে তারা শুধু তাদের হাতের মধ্যে নখগুলো এত বড় বড়, খুরের চাইতে বেশি ধার, তারা তাদের হাতের আঙ্গুল অর্থাৎ নখ দ্বারা এমনভাবে তাদের চেহারাগুলাকে আঁচড়াচ্ছে, পুরা আঁচড়ানোর সাথে সাথে তাদের চেহারার এক টুকরো মাংস বাকি থাকলো না। তারা শুধু তাদের হাত দ্বারা তাদের চেহারাগুলাকে আঁচড়াচ্ছে, আর চেহারার পুরো গোশতগুলোকে তারা আঁচড়িয়ে উঠে ফেলছে। এভাবে তারা তাদের পুরো শরীরকে গোশতবিহীন করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত নিদর্শন দেখেছি, তবে এদের সাথে এই আচরণটা কেন করা হলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিবর্গ, পৃথিবীর ওই সমস্ত লোকালয় যারা অন্যায়ভাবে অন্যের পর নিন্দা করত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তারা একে অপরের গীবত করাকে পছন্দ করত, গীবত থেকে বিরত থাকতো না, গীবত শেখাইতে লিপ্ত থাকতো। এজন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এই সমস্ত বিবরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিলেন, যেগুলো জাহান্নামের বিবরণ দেখলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে ভ্রমণ করে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় গেলেন। কোথায় গেলেন?
স্মরণ আছে নাকি? কোথায় যেয়ে বুঝলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতছাড়া করে ফেললেন, অর্থাৎ জিবরাইল আমিন আর উপরে যাওয়ার অনুমতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে গেলেন। সেখানে সিদরাতুল মুনতাহার নিকটে হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জিবরাইলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ওহী নাযিল করার সময় মানব আকৃতিতে দেখছেন, কিন্তু সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার জান্নাতে, সেখানে সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বয়ং আকৃতিতে দেখলেন। সে ছিল জিবরাইল 600 ডানা বিশিষ্ট আকৃতির ছিল। কত? 600 ডানা আকৃতি বিশিষ্ট ছিলেন। হাদিসের মধ্যে এসেছে সাদ্দা উফুকুহা, অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যেই খোলা জায়গা, পুরো তার ডানা শাখা প্রশাখায় পুরো আসমান এবং জমিনের নিচের জায়গা ভর্তি হয়ে গেল। এমন আকৃতিতে দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার পরে যখন জিবরাইল আর পারমিশন পাবেন না আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে এগোতে থাকেন। তখন সামনের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগোচ্ছেন, আর আল্লাহ তাআলার জান্নাতের সেই সমস্ত নেয়ামত রাজিগুলো দেখতেছেন, জান্নাতের বিভিন্ন নাজ ও নেয়ামত দেখছেন। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত অবধারিত রেখেছেন সে জান্নাতও দেখলেন, দিদার লাভ করলেন। লাভ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত মানুষের যত সিকিউরিটি গার্ড থাকে, যত বডিগার্ড থাকে, যত গানম্যান থাকুক না কেন, যখন সে তার একনিষ্ঠ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আর কোনো গানম্যান, বডিগার্ড, সিকিউরিটি কোনোটা কাজে আসবে না। ঠিক সেই মুহূর্তে ওখানে জিবরাইল অন্যান্য ফেরেশতা যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দিদারে এলাহি লাভ করার জন্য সামনের দিকে এগুচ্ছেন। যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করলেন। সাক্ষাৎ লাভ করার পরে আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা পারেন না আপনারা? এটা আমরা নামাজে পড়ি কিনা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যত জিসমানি ইবাদত, যত মৌখিক ইবাদত, যত রকমের যত পবিত্রতা, যত রকমের যত প্রশংসা, আত্তাহিয়াতু লিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কে বলতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিদারে এলাহি লাভ করলেন, আল্লাহ তাআলার দর্শন লাভ করলেন, ফেস টু ফেস হলেন, তখন বলতেছেন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মৌখিক জিসমানি আমার জীবনের যত ইবাদত হতে পারে, যত রকমের যত প্রশংসা হতে পারে, লিল্লাহ, সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিবাদন জানালেন কাকে? কথা বলেন, কাকে জানালেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে এই অভিবাদন জানালেন। অভিবাদন জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তখন ফাকালা তাআলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন দেখেন সাধারণত আমাদের জীবনের ক্ষেত্রে যদি মান্যগণ্য লোক যদি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর সাথে অথবা রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, তখন তাকে হয়তো হাত উঠিয়ে স্যালুট করে অথবা মুখে নমস্কার করে, হাত দিয়ে নমস্কার করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুদরতে আলাইহি আল্লাহ তাআলার কুদরত দর্শন লাভ করার পর আল্লাহ তাআলার সাক্ষাৎ অর্জন করলেন, তখন কথোপকথন হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব, হে আমার নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সকল ধরনের রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এই বাক্য কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উপরে আমার পক্ষ থেকে রহমত, বরকত এবং সকল প্রকারের শান্তি বর্ষিত হোক। কিন্তু নবী দেখেন, যদিও বন্ধুর দিদারে গেছেন, সাধারণ দুনিয়ার রীতিনীতির মধ্যে যখন কোনো গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা হয়, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অথবা যদি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়, ফ্যামিলির কথা পর্যন্ত বলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে নিজের গুনাহগার উম্মতকে বলতে পারেন নাই। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া রহমত, বরকত, শান্তিকে কিভাবে নিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনি তো রহমত, বরকত, শান্তি দিয়েছেন, শান্তি নাজিল করেছেন, আমার উপরে বলেছেন না, শুধুমাত্র এটা আমার জন্য না, আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপরে। কাদের উপরে? আমাদের উপরে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং পৃথিবীতে আপনার যত নেককার বান্দা আছে তাদের উপরে রহমত বর্ষিত হোক। তাহলে আমি বলতাম যে আমার এই ছাওয়ার আছে, এ পাওয়ার আছে, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, এরকমটা নয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, আরে আল্লাহ আপনি শুধু আমার উপরে রহমত বর্ষণ করলে তো হবে না, আমার উপরে শান্তি বর্ষণ আর বরকত দিলে তো হবে না। আমার গুনাহগার উম্মত তারা তো আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আপনার পক্ষ থেকে দেয়া শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং তাদের জন্য আপনি শান্তি, রহমত, বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন দয়ার নবী, কেমন উম্মত আমরা। কিন্তু আমরা তো যখন নবীর কথা ভাবি তখন কিছু সময় কি নবীর গর্বিত উম্মত ভাবি, যখন আমরা কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবতে পড়ি তখন সেগুলো আমাদের স্মরণ থাকে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, কখনো কি করেন নাই, এই গুনাহগার উম্মতকে বলেন নাই। স্বয়ং আসমানে গেছেন দিদার এলাহি, সেখানেও বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু। যখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার মাঝে এই কথোপকথন হচ্ছেন, এক রাওয়ায়াতে এসেছেন সকল ফেরেশতারা বলতেছে, অথবা জিবরাইল অথবা ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা ফেরেশতায় বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সমস্ত ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি অথবা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো দাসত্বদার মালিক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে এলাহি লাভ করলেন। এই দিদারে এলাহির দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে মনে সান্ত্বনা পেয়েছেন নাকি? সান্ত্বনা পেয়েছেন। আল্লাহ তাআলার কুদরতি মহাড়া দেখেছিলেন, আল্লাহ তাআলার শক্তির পরিধি দেখেছিলেন সীমিত পরিসরে। কিন্তু আমরা তো গুনাহগার উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা বিশ্বাস করেছি, কিন্তু কিছু তো আমরা দেখি নাই। তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদারে এলাহি লাভ করে আসার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। কয়টি? তিনটি জিনিস হাদিয়া দিয়েছেন। সাধারণত বড় মানুষেরা তা এমপি মন্ত্রীদেরকে তাদের জনগণের জন্য কিছু দেয় না, দিল সেগুলো ওই যে এমপি মন্ত্রী সেখানেই কি যায়, থেকে যায়, সেখানে আনতে আনতেই শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার এলাহি লাভ করার পরে আমাদের জন্য তিনটা হাদিয়া নিয়ে আসলেন। এক নাম্বার হচ্ছে খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন, আরেকটা দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলেন? আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। আর একটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুনাহগার উম্মত আছে, এই গুনাহগার উম্মতের মধ্যে যারা শিরক করে, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তাদের ব্যতীত সমস্ত গুনাহগার উম্মতের জন্য ক্ষমার ঘোষণা করে দিলেন। 3 নম্বরে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করলেন। এখন 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ফিরে আসতেছেন, ঠিক সেই মুহূর্তে 6ষ্ঠ আসমানে কে ছিল? কথা বলেন, যারা ইতিহাস মনে রাখছেন তারা শোনেন, কে ছিল? মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে ছিলেন, কারণ 7ম আসমানে আর অন্য কোনো কারো কি নেই, আসন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো, মুসা জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মদ, কি কথোপকথন হয়েছে, উম্মতের জন্য কি আনছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 3টা হাদিয়া দিয়েছেন, তাই 3টা উপঢৌকন পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা বললেন, আপনার উম্মত তো দুর্বল উম্মত, আমাদের উম্মত সবল ছিল যে তারা এর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহর বিধিবিধান আদায় করতে পারে নাই। তো কিভাবে আপনার এই দুর্বল উম্মত এই নামাজগুলা পড়বে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যান আল্লাহ তাআলার নিকট থেকে তাকফিফ অর্থাৎ আত-তাখাফফুফ অর্থাৎ হালকা করে আনেন, আরো কমিয়ে আনেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হাদিসের মধ্যে আসছেন ফাতাতাখাফফা, আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিলেন, আরো কমিয়ে দিলেন। আবার বললেন যে কয় ওয়াক্ত কমানো হলো, বলতেছে কিছু কমানো হলো। আবার গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাখাফফা, আবার কিছু কমালেন। এইভাবে কমাতে কমাতে 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতের জন্য শুধুমাত্র 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন।
পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে জমিনে এই মেরাজের বিবরণ দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে অনেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলেন। বলতেছে একটা রাত্রির মধ্যে সাধারণত বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব হয় না, আর আপনি বলতেছেন উম্মাহানির ঘর থেকে আপনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, এটা তো কেবলমাত্র আমাদের সাথে উপহাস করছেন। আর মুশরিকরা যখন এই কথা শুনলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, বলতেছে তোমাদের নবী নাকি এরকম ভাবে মেরাজ করে আসলো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনের যে সিদ্দিক উপাধি কোথায় থেকে পেয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেরাজের এই বিবরণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পেশ করলেন মুশরিকরা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এমন মুআমালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে থাকে ফাতাসাদ্দাকা, তাহলে আমি সেটাকে তাসদীক করলাম। ফাসাদ্দাকা, আমি এটাকে তাসদীক করলাম। তখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল আবু বকর ইবনে আবি কুহাফা। এরপরে যখন এই মেরাজের ঘটনাকে তিনি স্বীকৃতি দিলেন, বিশ্বাস করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে তার আরেকটি লকব হচ্ছে সিদ্দিক। তিনার নাম উপাধি দিয়ে দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজকে তারা অস্বীকৃতি জানালেন, বলতেছে যদি তুমি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে আমরা তোমাকে একটা প্রশ্ন করব, যদি তার উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাফেররা দেখি বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কতটি দরজা ছিল, কতটি জানালা ছিল, বাইতুল মুকাদ্দাস কেমন সুশোভিত, কেমন আকৃতির। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিন্তিত অবস্থায় পড়ে গেছেন, যদি কোনো মানুষ গণ্যমান্য ব্যক্তির দিদারে যায়, তার সাক্ষাতে যায়, সে কি তার বেডরুম এবং তার ড্রয়িং রুমের বিভিন্ন আসবাবপাতি দেখে নাকি? দেখে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস বা কাবা শরীফের পুরা আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে উপস্থিত করলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হচ্ছে দরজা কয়টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে গনে প্রত্যেকটি দরজার কথা বলে দিলেন, প্রত্যেকটি জানালার কথা বলে দিলেন। যেইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। এ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজের সংক্ষিপ্ত ইতিহাস। এজন্য কোন মুসলমান যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার প্রতি আকীদা রাখেন, তাহলে তাকে বিশ্বাস করতে হবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা এটা হক, বড় হক, এটার প্রতি ঈমান আনতে হবে। যদি কেউ এটাকে অস্বীকৃতি জানায় বা এর ব্যাপারে দ্বিমত পোষণ করে, ঈমান থাকবে না। এজন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজের মধ্যে দিদার ইলাহি লাভ করেছেন, সেখানে যে সমস্ত হাদিয়া দিয়েছেন গুনাহগার উম্মতের জন্য এবং গুনাহমাফের যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ে গুনাহ মাফ চেয়ে আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে, এবং যে সমস্ত জাহান্নামী মানুষের আচার বিধি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, ওই সমস্ত জাহান্নামী কার্যকলাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।